আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম পরিচয় আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার সঙ্গে সকলকে আওয়াজ করে বলতে পারবেন আমাদের রবকে? আরো জোরে বলেন কে? আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি আছে? আল্লাহ ছাড়া আমাদের কোনো সাহায্যকারী আছে? আল্লাহ তাআলা তার প্রথম পরিচয় দিয়ে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একমাত্র আল্লাহই হচ্ছে মাবুদ, যার ইবাদত তোমরা করবা। কোনো মূর্তির ইবাদত করতে পারবা না, কোনো গাছের ইবাদত করতে পারবা না, কোনো পীরের ইবাদত করতে পারবা না। ইবাদত একমাত্র কার? জবান খুলে বলেন কার? আল্লাহ তাআলার দ্বিতীয় পরিচয় আল হাইয়্যু, আল্লাহ তাআলা মরে না, আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলার কোনো মৃত্যু নাই, আল্লাহ তাআলার কখনো মরণ আসবে না। দুনিয়ার ভিতরে আমার আপনার মরণ আসবে কিনা? আমার আপনার বাবার মরণ এসেছে কিনা? এখানে অনেকে আছেন যাদের বাবা নাই, মা নাই, কিছুদিন আগেও ছিল, 1 বছর আগেও মা ছিল। কত কষ্ট করে আপনাকে রান্না করে খাওয়াইছি। আপনি যখন গভীর রাতে মাহফিল শেষ করে মায়ের ঘরে যেতেন, মা 2টা বাজে আপনার জন্য সজাগ থাকতো। আপনার বয়স হয়ে গেছে, আপনার বিবাহ হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, তারপরেও মার চোখে কোনো ঘুম নাই, কারণ সন্তান এখনো ঘরে ফিরে নাই। ওই জনম দুঃখিনী মা কবরে চলে গেছে কিনা? গেছে কিনা? যেই বাবা আপনার জন্য দিন রাত 24 ঘন্টা মেহনত করেছে, ওই বাবা আপনার জন্য অপেক্ষা করেছি। অনেকের বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে কিনা? সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন কোনো জিনিস বেঁচে থাকতে পারে না, তবে একমাত্র বেঁচে থাকবে আমাদের রব। তার নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল হাইয়্যু, আমি একমাত্র এমন যেই রব, আমি মাত্র বেঁচে থাকব। 3 নাম্বার আল্লাহ তাআলার পরিচয় আল কাইয়্যুম, আল্লাহ তাআলা সব কিছুকে নিয়ন্ত্রণ করেন। এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন কে বলেন? এই আকাশকে কে নিয়ন্ত্রণ করেন? এই সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন? এমন কি হয়েছে 1 মাস বাংলাদেশের সরকার সূর্যকে চালিয়েছে। এরপরে রাতের বেলায় যে চন্দ্র ওঠে, ওই চন্দ্রকে ডোনাল্ড ট্রাম্প 1 মাস চালিয়েছে। তারপরে বিন সালমান 1 মাস চালিয়েছে। এমন কি কথা আপনারা শুনেছেন? আসমানকে চালায়, এই সূর্যকে চালায়, এই চন্দ্রকে চালায়। জবান দিয়ে আল্লাহর নাম যখন কোনো মুসলমান বের করে, তার দিলের ভিতরে শান্তি আসে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বীরা, জবান খুলে বলিন এই আসমান কে চালায়? এই জমিন কে চালায়? এই জমিনকে কে বাঁচায়? এই চন্দ্রকে কে চালায়? ওই রব আল্লাহ তাআলা বলেন আল কাইয়্যুম, আমি একমাত্র পৃথিবীকে রক্ষা করি, আমাকে ছাড়া কেউ রক্ষা করতে পারে না। এরপর আল্লাহ তাআলার 4 নাম্বার পরিচয় দিতেছেন লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহ তাআলা কখনো ঘুমায় না। এই যে এখানে যারা বসে আছেন, লম্বা সময় ধরে বসে আছেন, কারো কারো জীবাণু চলে আসছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ালা সিনা, আল্লাহ তাআলার কখনো জীবাণু আসে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন ঘুম তো আসে না। আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে চালান, তারপরেও আল্লাহর কোনো ক্লান্তি আসে না। এরপরে আল্লাহ তাআলার 5 নাম্বার পরিচয় দিতেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তাআলাকে যদি চিনতে চাও তাহলে আকাশের দিকে তাকাও। আল্লাহ তাআলাকে যদি চিনতে চাও জমিনের দিকে তাকাও। আল্লাহ তাআলাকে যদি চিনতে চাও জমিনের ভিতরে গাছপালা, মানুষ, তরুলতা, বাঘ, পক্ষী, পাল্লক যা আছে সব কিছুর দিকে তাকাও। দেখবা তোমরা আমি আল্লাহকে খুঁজে পাইবা, কারণ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে এই সব কিছুর মালিকের নাম কি? আরো জোরে বলেন কার?
ছয় নাম্বার পরিচয় আল্লাহ দেন, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কিয়ামতের ভয়াবহতা কত কঠিন হবে। সূরা হজের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কিয়ামত যখন আসবে তখন মায়েরা সবচেয়ে বেশি আদর করে দুধের কুলের বাচ্চাকে। ওই দুধের কুলের বাচ্চাকে যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন ওই মা তাকে লাথি দিয়ে ফেলে দিবে, এতটা ভয়াবহ কিয়ামত হবে। আল্লাহ তাআলা বলেন, ওই হাসরের ময়দানে কিয়ামতের দিন কেউ আমার কাছে সুপারিশ করতে পারবে না। অমুকের জন্য সুপারিশ করেন, অমুকে অমুক দল করে তার জন্য সুপারিশ করেন। আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আমি আল্লাহর দরবারে কেউ সুপারিশ করতে পারবে না, তবে সুপারিশের জন্য আমি সর্বপ্রথম যাকে অনুমতি দিব তার নাম হচ্ছে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিভিন্নভাবে উলামায়ে কেরামকে দিবেন। 7 নাম্বার আল্লাহর পরিচয়, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমার আপনার জীবনের আগে পরে যা কিছু আছে এই সব খবর কে জানেন? এই যে রাতে যা করে কে জানেন? অন্ধকারের মধ্যে যা কিছু করে কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমার মা রাতের বেলায় ঘুমিয়ে যায়, তুমি আলাদা রুমে ঘুমাও, একটা মোবাইল নিয়ে কেউ দেখে না, কিন্তু আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা দেখেন। এরপর আল্লাহর পরিচয় দিয়ে বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ তাআলা পুরো পৃথিবীর সব কিছুকে বেষ্টন করে রেখেছেন, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু নষ্ট হতে পারে না। 9 নাম্বার 8 নাম্বার, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীর মধ্যে কুরসি নাই। আল্লাহ তাআলা বলেন, আমার আরশের মধ্যে এমন একটা চেয়ার আছে যেই চেয়ারটা আসমান এবং জমিনকে ডেকে রেখেছে। আরো আসতে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। 9 নম্বরে আল্লাহর পরিচয় দিতেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আমার ভাইয়েরা আজকে মাহফিল করে ক্লান্ত হয়ে গেছে কিনা? আমার ভাইয়েরা একদিনের মাহফিল করে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আমি আল্লাহ তাআলা আসমানকে চালাই, আমি আল্লাহ তাআলা জমিনকে চালাই। এই জমিন এবং আসমান চালাইতে যে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আমার কোনো ধরনের ক্লান্তি আসে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোনো কি নাই? ক্লান্তি নাই। এই জন্যই তিনি কি? আল্লাহ। সর্বশেষ আল্লাহর আয়াতুল কুরসির মধ্যে পরিচয় দিয়ে বলেন, ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। তিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহান। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এমন সত্তা, তার কোনো সমকক্ষ নাই, তার কোনো ছেলেও নাই, তার কোনো মেয়েও নাই, তার কোনো স্ত্রীও নাই। তিনিই হচ্ছেন কি? আল্লাহ। তাহলে আল্লাহর পরিচয় কয়টা পাইলাম? 10টা। কয়টা? 10টা।